আমি তো সেই ঘরের মালিক নই, পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। সেই ঘর খানা যার জমিদারি আমি পাই না তাহার হুকুম জারি, আমি পাই না জমিদারের দেখা, আমি পাই না জমিদারের দেখা, মনের দুঃখ কারে কই, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। এই যে এটাকে এই ছেলেটাকে বসো ওখানে, বসো ওখানে, এই পিছে কই যায় গাজলের মতো শুনে এখানে ওয়াচের একটা ফ্লো আছে, ধারা আছে। এই বাবুটা আছে, বাবুটা এই সাদা বসো। মুসলমান দিদি একটা জায়গা মতো না, মজা করছি না। আমি আগে বলেছি জীবনের সেরা ওয়াজ করতে আসছি। যেই ব্যাটা উঠে যাবে লুঙ্গিটা টান দিয়ে ধরে বসায় দেওয়া লাগবে, ঠিক কিনা বলে? আমি জীবনে আসছি একবার এলাকার ভেতরে, ওয়াজ চলবে ততক্ষণ, কলিজা না জোয়াবে যতক্ষণ, যুবক ভাই আমার, ঠিক কিনা বলে? পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। তাহলে আল্লাহর নামটা একটু জোরে সরে বলবেন। দু একজনকে শয়তানে ধরেছিল, শয়তানটা পালিয়ে যাবে। বলেন তো, আমার বাড়ি আমার ঘর, আসলে কি বাড়ির মালিক আমি না এক সত্তা? বলেন তো সবাই, তিনি কে? আজকে যে মাটির উপরে হাঁটছেন, কালকে সেই মাটিতে আমার আপনার দাফন হয়ে যাবে। জুতা চাই 500 টাকার হোক কিংবা 5000 টাকা, যেতে হবে সবাইকে খালি পায়ে। আপনার বাড়ি হতে পারে ঢাকার গুলশানে, ঢাকার বাড়িধারায়, ঢাকার উত্তরায়, ঢাকার ধানমন্ডিতে। আপনার বাড়ি হতে পারে দুবাইয়ের বুর্জ খলিফার ভেতরে, কবরের সাইজ কিন্তু সময় একই হবে। আপনার কাপড় হোক 500 টাকার কিংবা 5000 টাকা, যেটা হবে সাদা কাপড়ের কাপড়ে প্যাকেট হয়ে। আপনার ওয়াশরুম হতে পারে 20 লাখ টাকার ইটালিয়ান স্টাইলস দিয়ে বানানো, কিন্তু শেষ গোসলটা হবে কাঠের তাকিয়া। আপনার বাড়ির ফ্ল্যাটের নিচে BMW থাকতে পারে, মার্সিডিজ থাকতে পারে, রেঞ্জ রোভার থাকতে পারে, রোলস রয়েস থাকতে পারে, নোভা স্কোয়াড থাকতে পারে, আলফা থাকতে পারে, নিশান এক্সট্রাইল থাকতে পারে, বাট আপনার মৃত্যুর পরে আপনার লাশটা BMW তে চড়বে না, রেঞ্জ রোভারে চড়বে না, আপনার লাশটা চড়বে মসজিদের কোনায় পড়ে থাকা 4 কাবওয়ালা খাটিয়ায় চড়বে। ঠিক কিনা বলে? বাস্তব জীবনের কথা মাথায় রাখবেন। জীবন আছে মানেই মৃত্যু আছে। যেমন ট্রেনে ওঠার অর্থই হলো সামনে গিয়ে আপনাকে নামতে হবে, ভ্যানে ওঠার অর্থ হলো সামনে মোড়ে গিয়ে আপনার নামতে হবে, বাসে ওঠার অর্থ হলো আপনার জায়গা আসলে নামতে হবে। ঠিক তেমন ভাবে দুনিয়াতে আসার অর্থই হলো একদিন আপনাকে যেতে হবে। বড় আশ্চর্যের ওয়াজ হলো এইরকম যে দুনিয়াতে মানুষ অনেক পরে আসে, কিন্তু সে দুনিয়াটা কবে ছাড়বে সেই সিদ্ধান্ত 50,000 বছর আগে হয়ে যাবে। দুনিয়াতে আসার সিরিয়াল কি? আগে বাপ আসবে, তারপরে ছেলে, তারপরে নাতি, আর যাওয়ার সময় দাদা বেঁচে আছে, নাতি চলে যায়। কত মানুষ সকালবেলার সূর্যোদয় দেখে, কিন্তু সন্ধ্যাবেলায় সূর্য ডোবাটা দেখা হয় না। কত যুবক দর্জির কাছে নতুন কাপড় সেলাই করতে দিয়েছে, নতুন কাপড়
আসার আগে বাড়ির ভেতরে সাদা কাপড়ের কাপড় চলে আসে। কত মানুষ ডাক্তারের কাছে অ্যাপয়েন্টমেন্ট দেয়, সামনে মাসে দেখাবো, সামনে সপ্তাহে দেখাবো, অ্যাপয়েন্টমেন্টের টাইম আসার জানাজার নামাজের সময় হয়ে যায়, বরযাত্রা শুরু হয়ে গিয়েছে, নতুন বউকে ঘরে তুলে নিয়ে আসবে, নতুন বর নতুন জামাই গাড়ির সামনে ফুল দিয়ে সাজিয়েছে, তার পেছনে আর 10টা গাড়ি আছে, নতুন জামাই শেরওয়ানি পরে জামাই হিসেবে বউকে আনতে গিয়েছে, নতুন বউ লাল শাড়ি পরে গহনা রশি পরে নতুন জামাইয়ের বাসায় যাওয়ার জন্য প্রস্তুত হয়ে গিয়েছে। গাড়ি যখন প্রস্তুত হয়ে বিদায় নেবে, মাঝ রাস্তায় এসে ট্রাক এসে এমন একটা ধাক্কা দিয়েছে, এক ধাক্কায় গাড়িটা একদম পানির তলে ডুবে গিয়েছে। নতুন শাড়ি এখনো গায়ে লাগানো আছে, কিন্তু বউটা 3.5 ভাগ মাটির কবরের জন্য প্রস্তুত হয়ে গেছে। নতুন শেরওয়ানি এখনো গায়ে লাগানো আছে, কিন্তু যুবকটার দেহটা মরদেহ হয়ে গিয়েছে। আজকে আমার মনে হচ্ছে এখানে বেশিরভাগ যুবকরা এসেছে, আমার মনে হচ্ছে, আমার জীবনে আল্লাহ রহমতে আমি তাবলীগ জামাতে অনেকবার গিয়েছি। তাবলীগ জামাত আমার শুরু থেকেই পছন্দ। তো তাবলীগ জামাতে যাওয়ার পরে আমাদের আমির সাহেব যিনি ছিলেন, আমাদেরকে নিয়ে আসরের নামাজের পরে বাহিরে বের হয়েছে। সাক্ষীরা ভাই, আমার কথা বুঝতে কোনো সমস্যা হচ্ছে না তো? আমার জন্ম কিন্তু খুলনাতে, জন্ম আমার বাবার জন্ম খুলনায়, মায়ের জন্ম খুলনায়, দাদা দাদি নানা নানি খালা খালু সবাই খুলনার, আমিও খুলনা। তার সাতক্ষীরায় আসলে, যশোরে আসলে কি বলি জানেন? আমি বলি খুলনা যেহেতু বিভাগ, সাতক্ষীরা হচ্ছে জেলা। আমি যদি খুলনায় জন্মগ্রহণ করে খুলনার ছেলে হই, আর খুলনার জেলা যেহেতু সাতক্ষীরা জেলা, তাহলে আসিফ হুজুর তো সেই হিসেবে শুধু খুলনার সন্তান নয়, আসিফ হুজুর তো সাতক্ষীরারও সন্তান, তাই না ভাই? কথা না বুঝলে কিন্তু আফসোসের বিষয় হবে না ভাই। তো যেটা বলছিলাম, আপনি কে বের হলাম আসরের নামাজের পর, একটা মাঠের ভিতরে যুবকরা প্লেইং ফুটবল টুগেদার, সবাই ফুটবল খেলছে। তো আমির সাহেব একটা সালাম দিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সব যুবকরা খেলা বাদ দিয়ে এক চোখে তাকায় আছে আমির সাহেবের দিকে। কিন্তু আমরা খেয়াল করলাম একজন যুবক তাকায় ওই দিকে মুখ হয়ে আছে। সবাই আসলো, ওই যুবকটা আসে না। আমির সাহেব স্পেসিফিকলি নির্ধারিত ভাবে বললেন, ভাইজান একটু আসবেন এদিকে। তখন যুবকটা আসবে। আমির সাহেব কি বলছেন? আমির সাহেব বলছেন, ভাই সাহেব মাগরিবের নামাজের পরে ইমাম এবং আমলের কথা হবে, আপনি আমাদের সঙ্গে গেলে খুব ভালো হবে। বলতে খারাপ লাগছে, তবু বলতে হবে শেখানোর জন্য, যুবকদের বোঝানোর জন্য। যুবকটা সরাসরি মুখের উপরে বলতেছে, আরে আমাকে দাওয়াত দিয়ে লাভ নাই। আমির সাহেব বললেন যে আপনাকে দাওয়াত দিয়ে লাভ নাই কেন, কারণটা কি বলতে পারবেন? বলছে, আমি হলাম যুবক মানুষ, আমার এখনো বিয়ে হয় নাই, বিয়ে হবে, বাচ্চা হবে, তার বাচ্চা হবে, নানা হবো, দাদা হবো, হজ করে আসবো, নামাজ কালাম ধরবো, মরে যাবো, আল্লাহ অনেক মেহেরবান, আল্লাহ আমাকে মাফ করে দিন। আজকে আমি যুবকদের কাছে প্রশ্ন রাখতে চাই, যুবক তুমি যে বলো কাল থেকে নামাজ পড়ো, কাল থেকে গার্লফ্রেন্ড বাদ দিয়ে দিব, কাল থেকে নেশা বাদ দিব, কাল থেকে বিড়ি বাদ দিব, আর তোমার মতো হাজারো যুবক ছিল যারা বলতো কাল থেকে নামাজি হয়ে যাব, ওই কালটা আর আসে নাই, ওরা আজকে কবরের বাসিন্দা হয়ে গিয়েছে, ঠিক না বলে? পুরে নাম আর বেদিশা कैसे कैसे ये जमीन खा गई नौजवानों को कैसे कैसे, ये दुनिया दिल लगाने की जगह नहीं है, ये आखिरत बनाने की जगह है, तमाशा नहीं है। तुझे पहले बचपन ने बरसों खिलाया, जवानी ने फिर तुझको मजनू बनाया, मौत तेरा कर देगी बिल्कुल सफाया। मेरे दोस्त, ये दुनिया दिल लगाने की जगह नहीं है, ये आखिरत बनाने की जगह है, तमाशा नहीं है। और भूल बोल रहा ना, ठीक बोला बोल। সবাইকে আপনার চশমাটা খুলেছি, একটু সবাই আমার দিকে তাকায় বলেন তো, আমার এই দুইটা চোখ কি দেখা যায়?
কিছু কথা না বললে লস করে ফেলবে না, মানে কথা বলতে হবে। Let's repeat it. Let's ask you the same question. আবারও জিজ্ঞেস করছি, আমার এই দুইটা চোখ কি দেখা যায়? মাইকম্যান যিনি আছেন, আপনার ওই যে ইকোটা মনে হয় একটু বেশি দেওয়া আছে, যুবকদের কানে লাগতেছে, হালকা কমায় দেয়। যুবকরা খুশি, আমি খুশি। মুরব্বীদের দোয়া আছে, মাহফিল চলবে। ইভেন আজকের ওয়াজ চলবে যতক্ষণ পর্যন্ত আপনারা বিরক্ত না হবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? তো দুইটা চোখের দিকে সবাই তাকান একটু। এই দুইটা চোখ এখন আমি বন্ধ করব, আমার সাথে আপনারাও বন্ধ করবেন, only for 5 seconds, 5 সেকেন্ডের জন্য। আচ্ছা, কেন বন্ধ করবেন? Let me explain first. ব্যাখ্যা করে দিই। কথাকে বলে এই ভাইজান, কেন ওরকম কথা বলছো? তোমার বিয়ের জন্য দেখো তো, এই দিকে তাকায়, সব ভদ্র ঘরের ছেলে, তো কালকে বিয়ে হয়ে যাবে। হুজুরদের দোয়া কবুল হয় না? আমি তো মিশরের মানুষ, আমি তো সফর করে আসছি। যার কথা বলছো খবরদার, বিয়ে নাও হতে পারে, খবরদার। না না, আমি মজা না, আমি বলছি কথা বলবো না, ওকে মাখন করে দেবো। তাকবীর দেন তো। চোখ বন্ধ করে ভাববেন আপনার সামনে মালাকুল মউত দাঁড়িয়েছে। ভাববেন just দুই নম্বর ভাববেন সাদা কাপড়ে প্যাকেট হয়ে সারাদিন আর মাটির কবরে শুয়ে আছেন। 5 সেকেন্ড জাস্ট ভাববেন, কল্পনা করবেন। চশমা খুললাম, আমি চোখ বন্ধ করলাম, সাক্ষীরা বলেছেন মুরব্বী, যুবক, মায়েরা, বোনেরা, সবার চোখটা বন্ধ করুন। চোখ যদি বন্ধ হয়ে যায়, মাথাটা নিচু করে। Everybody please close your eyes and put your head down. মাথাটা নিচু হবে, চোখটা বন্ধ করুন। ব্যাস, আমার বিশ্বাস কোনো বেঈমান এখানে নেই, সবাই আমার বিশ্বাসটা রাখবে। এটা আমার বিশ্বাস, কারণ সাক্ষীরাবাসী ভালোবাসে আমাকে, আমি ভালোবাসি সাক্ষীরাবাসী। এক ভাবেন আপনি 3.5 হাত মাটির কবরে, ভাবেন, চিন্তা করেন, কল্পনা করেন, সেই দিন বেশি দূরে নয়। আর আজকে বেঁচে আছেন, কালকে ফজরের পর এই মাটি কিন্তু আপনার জানাজা হতে পারে, অসম্ভব কিছু নয়। 1 2 3 4 5 চোখ খোলেন আমার দিকে। যে যেখানে বসে আছেন, দাঁড়িয়ে আছেন, নিজেকে একটা প্রশ্ন করেন, আমি যদি এখন এই মুহূর্তে এখানে মারা যাই, নিজেকে প্রশ্ন করে দেখেন, আমি যদি এখন এখানে মারা যাই, আচ্ছা আমার জীবনে এমন কোন আমল কি আমি এই পর্যন্ত করতে পেরেছি যে আমলের মাধ্যমে আমি গ্যারান্টি দিয়ে বলবো, আসিফ হুজুর আমি গ্যারান্টি দিলাম আমার আমল নামায় এমন অনেক আমল আছে, আমি যদি আজকে এখন এই মুহূর্তে মারা যাই, আমার খবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। Do you have any guarantee? আনসার হবে no। আরে আমি ওয়াইজ, আমি বলতাম, আমার মন বলছে আমার জীবনে এমন কোন আমল আমি করতে পারি না যে আপনাদের আমার খবরটা জান্নাতের বাগান। আমি কল্পনা করতে পারছি, আমি যদি স্টেজ থেকে নেমে যাই, পকেট চেক করা শুরু করে দেই, লিখে দিতে পারবো এখানে এমন লোক বসে আছে যারা পকেট চেক করলে এখন ডাবি বিড়ির প্যাকেট খুঁজে পাওয়া যাবে, এখানে বসে আছে, বিড়ির প্যাকেট খুঁজে পাওয়া যাবে না। আমি হাসির জন্য বলি না, হাসির জন্য বলি। এমন যুবক বসে আছে, মোবাইল ফোনটা চেক করবো জাস্ট ফর 5 সেকেন্ডস, গ্যালারিতে ঢুকবো, এখানে এমন যুবক বসে আছে, মোবাইল ফোনটা চেক করার সাথে সাথে হাজারো নারীর উলঙ্গ ভিডিও ছবি খুঁজে পাওয়া যাবে, এখানেই বসে আছে। আজকে অনেক মায়েরা আমার ওয়াজ শুনছে, অনেক বোনরা আমার ওয়াজ শুনছে, আমি জানি আমার কথা কি না হবে। আগে বলেছিলাম ওয়াজ শুরু হবে একরকম, শেষ হবে আর একরকম। বেশিরভাগ মেয়েরা আছে যারা ভাবে বোরকা পরলেই মনে হয় কনফার্ম জান্নাতি হয়ে গেল। মাথায় রাখবেন, দাড়ি আর টুপি রাখলে যেমন হুজুর হওয়া যায় না, বোরকা পরলেই তেমন দিনদার মেয়ে হওয়া যায় না। সাতক্ষীরার মুজাফর গার্ডেন অ্যান্ড রিসোর্ট সহ যত পার্ক আছে, আব্দুল রাজ্জাকের পার্ক, যত জায়গায় যত মেয়ে প্রেম করে, তার 80% মেয়ে বোরকাওয়ালি মেয়েরাই প্রেম করে বেড়ায়। আমার জন্য এমন ভাবে বোরকা করে দেখলেই মনে হবে আর এই লড়কি তো अभी के जन्नत से बाकी दुनिया में आवे না। ভাজা মাছটাও উল্টাই দেখায়, উল্টাই খাইতে পারে না। কিন্তু বেশিরভাগ বোরকাওয়ালি মেয়েদের চরিত্রটা হলো উপরে পিটপাট, ভেতরে পুরোটাই সরলঘাট।
আচ্ছা, আপনারা কি রাজশাহী বিভাগের নাম শুনেছেন না? বগুড়া নামে একটা জেলা আছে, নাম শুনেছেন? বগুড়ার পাশে আরেকটা জেলা আছে। আমি বলতেছি, আমি জানি আপনারা জানেন, এটা বন্ধুত্ব ব্যাপার আছে না, বন্ধু বন্ধু ভাবসা। বগুড়ার পাশে আরেকটা জেলা আছে, নাম হচ্ছে নওগাঁ জেলা, নওগাঁ। আপনাদের এই যে রাস্তাটা, আপনাদের রোড কিন্তু খুব ক্লিয়ার। আমি যে রোড দিয়ে আসলাম, কোনো ভাঙাচোরা আহামরি আমি আজকে পাই না, সব অনেস্ট কথা বলছি। আপনারা অনেক রাস্তা ভাঙা থাকতে পারে, আমি যে রোড দিয়ে আসলাম ক্লিয়ার ছিল। আচ্ছা, বিশ্ব যে রোডগুলো, যুবকরা শুনবেন, ভুল হলে একটু ধরায় দিবেন, মুরব্বীরা একটু ধরায় দিবেন। এই যে বিশ্ব রোডে কিছু উঁচা উঁচা ঢিপ আছে, এটাকে মনে হয় স্পিড ব্রেকার নাকি বলে? স্পিড ব্রেকার আপনার কি বলেন? স্পিড ব্রেকার উঁচা, এই যে ঢিপটাই। তো ওখানে গেলে গাড়িটা কিন্তু স্লো করতে হয়, তাই না যুবক ভাই? কারণ স্লো না করে গাড়িটা উল্টায় যেতে পারে। তো ডিসেম্বর মাস ছিল, গভীর কুয়াশা। আমাদের ড্রাইভার সাহেব গাড়ি চালাচ্ছেন প্রায় 80 কিংবা 100-র উপরে, ফুল স্পিডে গাড়ি চলছে। হঠাৎ করে নওগাঁর হাইওয়ে রোডে যখন সামনে স্পিড ব্রেকার আসছে, কুয়াশার ভেতরে আমার ড্রাইভার ক্লিয়ারলি ওই স্পিড ব্রেকারটা দেখতে পারে নাই, ঠাস করে চোখের সামনে আসছে, আর তখনই ব্রেক দিয়েছে। আর ব্রেকের এতটা প্রেশার ছিল, গাড়িটা উঁচুতে উঠে গেছে। আর আমার দিকে তাকান, পেছনে গেল, সবাই আমাকে দেখবেন, হয় আপনারা ওয়াচের সিস্টেম যেটা বলতে চাচ্ছি বুঝবেন না। আমার দিকে একবার তাকান, আমি সিট থেকে এক লাফ দিয়ে এতটা উঁচুতে উঠে গেছি যে আমার মাথাটা গাড়ির ছাদে লেগে গেছে। মনে হচ্ছে গাড়িটা এখনই উল্টে খাদে গিয়ে পড়ে, কিন্তু আল্লাহ কি রহমত, গাড়িটা উল্টায় না পড়ে রাস্তায় পড়েছে। যেখানে একজনের বাঁচার কথা না, সেখানে কারো গায়ে একটা ফোঁটা আঘাত পর্যন্ত লাগে না, আল্লাহ বাঁচাই দিচ্ছে। কিন্তু বিশ্বাস করার জন্য আমি উঁচুতে উঠে গেছিলাম, আমার জবান দিয়ে চিৎকার দিয়ে বের হয়েছে, অটোমেটিক বের হয়েছে। কিন্তু আমি যখন বেঁচে গেলাম, আমি ভাবলাম, ইস, যদি গাড়িটা আজকে সত্যি উল্টে পড়তো, সব যুবকরা দৌড়ে আসতো, আরে অ্যাক্সিডেন্ট, কে আছো, বাঁচাও, কে আছো, এসে দেখতো আমার লাশটা পড়ে আছে। যুবকরা বলতো, এই লাশটা উল্টাও তো, কার লাশ দেখি তো, উল্টাও তো, উল্টাও তো। আরে তো আসিফ হুজুরের লাশ, এটাই হতো, এরকমই হতো। কিন্তু আসিফ হুজুরের লাশ, খুব ফেমাস মানুষ, অনেক মানুষ, ছেলে মানুষ, মোবাইলটা বের করো, মোবাইলটা বের করো। মোবাইলটা বের করে বাপের নাম্বার খুঁজো, মায়ের নাম্বার খুঁজো, আব্বাকে রাত 2টার সময়, আপনি কে বলছেন? আমি তো আসিফ হুজুরের বাবা বলছি, আপনি কি আমার ছেলের নাম্বার আপনার কাছে? আমার আপনার করতে দেবো, আপনি কেন কল দিয়েছেন আমাদের? কি হয়েছে আমার ছেলে, কি আমার পাগল হয়েছে, কি হয়েছে, বল বল বল। যুবকটা বলতো, আপনার ছেলে তো লাশ হয়ে গিয়েছে, লাশটা নিয়ে যান। আমার ছেলে লাশ হয়ে গেছে মানে? আমার আমাকে ডাকতো, শুনেছো কি হয়েছে, তোমার ছেলে তো শেষ হয়ে গেছে, লাশ নিতে যাও। আব্বা আমার কিছু উঠতো লাশ আনার জন্য। আজকে কত দামি জামা, পাকিস্তানি পাঞ্জাবি, পাকিস্তানি পায়জামা, পাকিস্তানি টুপি, বিদেশি ব্র্যান্ডের চশমা, বিদেশি ব্র্যান্ডের ঘড়ি, সব দামি দামি। আমি যখন মারা যেতাম, আমার দেহের সব দামি সাজ সজ্জা সব খুলে সাদা কাপড়ে প্যাকেট করে 3.5 হাত মাটির কবরে শুয়ে দেওয়া হতো। আর এটাই হচ্ছে দুনিয়ার জীবনের আসল বাস্তবতা, ঠিক কিনা বলে? রূপেরই গৌরবে সাজিয়াছ সাজ, সোনা দানা কত কি আর রাজকী পোশাক, যেদিন প্রাণ চলে যাবে সবই পড়ে রবে, প্রাণ চলে যাবে সবই পড়ে রবে, গায়ে দেবে মার কিন ধন রে মন আমার, কেন বাঁধো দালান ঘর। সাক্ষীরা একটা লাইন সবাই মিলে গান তো দেখি পারেন কিনা। একদিন মাটির ভেতরে কেন বাঁধো দালান ঘর, ঠিক কিনা বলে? দেহ
পাকিস্তানি টুপি। আমি শুরুতে বলি নাই এই জন্য, কারণ শেষে গিয়ে কয়েকটা পয়েন্ট বলবো, ওই পয়েন্টগুলো যে বলতে পারবে সেই আমার পাকিস্তানি টুপিটা পাবে হাতিয়া। এই টুপি আপনি পুরো বাংলাদেশে কোথাও খুঁজে পাবেন না, এটা বানানোই হয় না বাংলাদেশে। আমি আমার জন্য স্পেশালি অর্ডার দিয়ে পাকিস্তান থেকে নিয়ে আসছি। কেন বললাম মজার মাঝখানে? কারণ এখন যে পয়েন্টগুলো বলবো কান দিয়ে নয়, কলিজা দিয়ে শুনতে হবে। আচ্ছা বলেন তো, লাশ যখন দাফন করে দুইজন ফেরেশতা এসে মাইয়ের কথা, মৃত লাশকে, রূহকে মোট প্রশ্ন কয়টা করে? That's wrong answer. Right answer. চারটা, মোট চারটা, পাঁচটা, তিনটা না, মোট হচ্ছে চারটা। আচ্ছা চারটা প্রশ্ন কি কি আমি প্রশ্ন করছি, you have to answer me very loud. প্রথম প্রশ্ন, আমাদের রব একজন। এটা সাক্ষীর আওয়াজ অসম্ভব অসম্ভব হতে পারে না। আরেকটা, আমাদের রব একজন, তিনি কে? আল্লাহ আমার রব। কেমন? আল্লাহ আমার রব। দমে দমে তুমি তারি অনুভব, তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাখালির কণ্ঠে শুনি তাসবিহ করো রব, তাসবিহ করো রব, আল্লাহ আমার রব, এই রবই আমার সব। নাম্বার ওয়ান কোয়েশ্চেন উইল বি, হু ইজ ইওর লর্ড? তোমার রব কে? আমরা বলবো আমাদের রব একজন। বলার সময় তিনি কে? দুই নাম্বার, তারিফু হাদা রাজুল, ডু ইউ নো দিস পারসন, হু ইজ হি? তুমি কি মানুষটাকে চেনো? সবাই বলতে পারবে না। নো, মাইকটা একটু হবে। আমার মুখে এটা কালো কালোতে দেখা যায়, বলেন তো এইটার নাম কি? মাইক হবে, এটার নাম আওয়াজ নাই। আর এইটার নাম কালো কালো কি না? স্টেজ যারা আছেন, সামনে যারা আছেন, একটু বুঝে শুনে বলেন, আমি যে আমার নবীকে ভালোবেসে দাড়িটা রেখেছি, am I looking fat? দাড়িটা আমাকে দেখতে আনস্মার্ট লাগতেছে? একটা কথা বলবো অসম্ভব। দাড়ি থেকে আমাকে দেখতে অসুন্দর লাগে না সুন্দর লাগে? দাড়িতে আমাকে আনস্মার্ট লাগে না স্মার্ট লাগে? অনেক মেয়ে বলে দাড়িওয়ালা কেমন যেন চাচা চাচা লাগে। এরকমই আজকে বাংলাদেশে বড় বড়। আমি বলবো কি জানেন, এই যে মেয়েদের দাড়িওয়ালা পছন্দ না, এদের জন্য বিটিএস এর হিজড়া ছাড়া সেকেন্ড কোন অপশন আমার কাছে। আমার বিয়ের সময় যখন আমি মেয়ে দেখা শুরু করেছিলাম, বলা যাবে না, মুরব্বে রাগ করে বাদ দে এটা। আচ্ছা আরেকবার জিজ্ঞেস বলা যাবে নাকি যাবে না? আমি যখন বিয়ের সময় পাত্রী দেখা শুরু করলাম, it has been maybe 3 years back, 3 বছর আগের কথা মনে পড়ে গেল তাই বলতেছি। মেয়ে এটা আমার 2 নাম্বার মেয়ে ছিল, যাকে আমি বিয়ের উদ্দেশ্যে দেখতে গেছিলাম, বাট আমার সঙ্গে আমার বাবা মা কেউ ছিল না, আমি আর আমার আর একজন মানুষ সেখানে গেছিলাম দেখার জন্য। তো আমি খুব ব্যাখ্যা দিব না, জাস্ট বোঝাবো নবীর ভালোবাসাই আসল ভালোবাসা। নবী আছে তো কবরে জান্নাত আছে, নবীর ভালোবাসা নাই তো জান্নাতে কোনো ঠিকানাও খুঁজে পাওয়া যাবে না। তো আমার মনে আছে যে বিয়ের সময় আপনারা জানেন পাত্রী দেখতে গেলে অনেক খাবার দাবার ভুল হচ্ছে নাকি, খাবার দাবার দেওয়া হয়, বিয়ে হোক আর না হোক খাওয়া হয় খুব ভালো। তো অনেক নাস্তা আসলো, চা কফি বিস্কিট চানাচুর অনেক কিছু। আমাকে মোটামুটি ওই সময় একটু একটু ফেমাস ছিলাম, তো একটা সম্মান ভালো ছিল। তো অনেক খাবার দিল, খাবারটা খাইলাম। খাবারটা খেয়ে ভাবতেছি যে আল্লাহ এত খাবার খাইলাম, মেয়ে যদি পছন্দ না হয় তাহলে তো মান সম্মান থাকবে এত খাবারের। তো যাই হোক কিছুক্ষণ পরে উনি বললেন যে মেয়ে এই রুমে আছে, আপনি কিন্তু উঠে গিয়ে ওই রুমে যেতে হবে দেখার জন্য। ওখানে ওনার মা বা ওনারা বসে আছে, মেয়ে ওখানে সাথে আছে, আপনাকে গিয়ে দেখতে হবে। তো আমি বললাম ঠিক আছে ভাই, তাহলে আপনি খাবারটা ক্লোজ করে ফেলেন, আমি যাচ্ছি, আমার যারা আছে তারা এখানে থাকবে, আমি একাই যাব। তো আমি গেলাম, দেখলাম মেয়ের যারা মাহরাম তারা পাশে বসে আছে, দাঁড়িয়ে আছে। ওখানেই দেখলাম কিছু কনভারসেশন হলো, কিছু কথাবার্তা বললাম, সে কিছু প্রশ্ন করলো, আমি কিছু প্রশ্ন করলাম। শেষে গিয়ে
মেয়েটা বললো যে আমি একটা কথা পার্সোনালি বলবো, কেউ থাকতে পারবেন না, আমি একটা কথা ওনাকে জিজ্ঞেস করতে চাই। আমি খুব ভয়ে ভয়ে, ভাই কি যে বলে আল্লাহ ভালো জানে। আবার মেয়ে মানুষকে বিশ্বাস করার বড় দায়, কোন দিকে ফাঁসায় দিবে তাও বলতে চায় না, ঠিক না? মেয়ে মানুষ যারা বিশ্বাস করে চোখ বন্ধ করে, সব মেয়েকে এক পাল্লায় মাপি না, বাট বেশিরভাগ মেয়েদের কাছে যুবকদের জীবন নিয়ে খেলতে বড্ড ভালো লাগে। যুবক তো খুবই অ্যালার্ট সাবধানে ছিলাম। তো মেয়েটা আমাকে বিনয়ের সাথে একটা কথা বলছে, ঠিক আছে আপনার তো আমাকে মোটামুটি পছন্দ হয়েছে, আমারও আপনাকে অনেক পছন্দ হয়েছে, আপনাকে আমি আগের থেকেই চিনি, আপনার ওয়াজ আমার পুরো পরিবারের সবাই মোটামুটি শোনে, আমার সবাই আপনাকে ভালোবাসে, পছন্দ করে। তো মেয়েটা বলছে আমার একটা ছোট্ট আবদার ছিল, যদি আপনি রাখতেন। তো বলছে হ্যাঁ, আমি বলছি প্লিজ ওয়াই নট, আপনি বলেন, যদি হয় আই উইল ট্রাই মাই বেস্ট, আমি রাখবো, চেষ্টা করবো। তো মেয়েটা বলছে দেখেন আপনার সবই ঠিকঠাক, ড্রেস আপ, গেট আপ, চেহারা, কথা, কমিউনিকেশন স্কিল সব ওকে আছে, বাট আপনাকে এরকম চাপ দাঁড়িয়ে কেন এটা খ্যাত খ্যাত লাগে। তো আপনি যদি দাড়িটা ক্লিন শেভ করে ফেলতেন, অথবা দাড়িটা মিশরি দাড়িটা দেখবেন, দাড়িটাকে একদম কি বলবো, এটাকে কাটা কাটা, মানে লেগে থাকে গায়ের সাথে, চাপ দাড়ি না, কুচি কুচি দাড়ি, ছাটাই করা দাড়ি, যদি ওই দাড়ি রাখতে পারেন তাহলে আমার কাছে মনে হয় আপনি খুব বেশি হ্যান্ডসাম লাগবে আপনাকে দেখতে। এই কথা শুনে আমি বললাম ইয়ার মানে ক্যা সোচা দাও, ক্যা হল গিয়া, ভাবলাম কি আর হইল। তো বললাম ঠিক আছে, আমি একটু ভেবে চিনতে আপনাকে জানাবো। তো নাম্বার নিল আমার, আমিও নাম্বার নিলাম। পরে আমি হোয়াটসঅ্যাপে একটা কথাটাকে লিখেছিলাম যে দেখেন, এইরকম জীবনে অনেক মেয়ে যাবে আসবে, তবে কোনো মেয়ের জন্য আমি আমার নবীর সুন্নতের দাড়িকে জবাই করে ফেলবো, কেটে ফেলবো, এটা একজন কাপুরুষ করতে পারে, বীর পুরুষ করতে পারে। তোমাকে যেই মেয়ে দাড়ির জন্য বিয়ে করতে চায় না, আরে সেই মেয়ে তোমার বাড়ির বউ হওয়ার যোগ্যতাই রাখে না। আরে যেই মেয়ে তোমাকে বিয়ের আগে দাড়ি রাখতে মানা করে, সেই মেয়ে তো বিয়ের পর তোমার জীবন যৌবন সব নষ্ট করে ফেলবে। অতএব নবী এটা তোমার জাস্ট মুখে বললে হবে না, বরং তোমাকে তোমার খ্যাত থেকে শুরু করে, গোমর ফার্ম থেকে শুরু করে, পার্লামেন্ট পর্যন্ত নবীর আদর্শ দিয়ে জীবন করতে হবে, ঠিক কিনা বলো? 2 নম্বর প্রশ্ন। এবার 3 নম্বর প্রশ্ন, দেখা যাক উত্তরটা আগের মতো আসে কিনা। ওমা দিন, আমাদের ধর্মের নাম কি? এত আসতে বলে মন খারাপ হয়ে যাবে। আচ্ছা, আমাদের ধর্মের নাম কি? Now angels will ask you the 4th question. 4 নম্বর প্রশ্ন, what is the source of your knowledge? তুমি এত বড় জ্ঞান অর্জন করেছো বই থেকে? আমরা বলবো একটা কিতাব থেকে। কিতাবটার নাম কি? আমি আমার বগুড়ার মাহফিল, আমাকে বাধা দেওয়া হয়েছিল, এটা আপনারা হয়তো ফেসবুকে অনেকে দেখেছেন। আমি আমার সেই মাহফিলে ওয়াজের শেষে জাস্ট একটা কথাই বলেছিলাম। আমি বলেছিলাম কবরে যখন 4 নাম্বার প্রশ্ন করা হবে তোমার ধর্মীয় জ্ঞানের উৎস কোথায়, আপনি জাস্ট মুখস্থ করে বলবেন আল কোরআন, তা বললে হবে না, বরং মুসলমান হিসেবে আপনাকে ঘোষণা দেওয়া লাগবে আমার দেশের পার্লামেন্ট চলবে আল্লাহর কোরআনের সংবিধান দিয়ে, সব ফিরাও হয়। এই কথা বলার সাথে সাথে আমাকে তৎকালীন যে মেম্বার বা চেয়ারম্যান, একটা দলের চেয়ারম্যান বললেন খবরদার, এটা রাজনৈতিক ওয়াজ, এই ওয়াজ এই মাহফিলে চলবে না। আপনারা দেখেছেন আমি আমার পরিচয় সমস্ত সাহসকে এক করে বলেছিলাম পার্লামেন্ট চলবে আল্লাহর কোরআন দিয়ে। এটা কোনো দলের বক্তব্য নয়, বরং পার্লামেন্ট চলবে আল্লাহর কোরআন দিয়ে। এটা 18 কোটি মুসলমানদের পরিচয় দাবি সাক্ষী হয়। এই কথাগুলো বললে অনেকে বলে মৌলবাদ। আপনার আল্লামা সাইদি হুজুরের নাম শুনেছেন না? আল্লামা সাইদি বলতেন মৌলবাদী বললে আমরা রাগ করি না, কারণ মৌলবাদী মানে হচ্ছে মূলবাদী, মৌল আসছে মূল থেকে। আচ্ছা বলেন তো, গাছের আগায় শক্তি বেশি না গোড়ায় শক্তি বেশি? এত আস্তে বলে তো গাছটা জন্ম না, আগায় না গোড়ায়? আল্লামা সাইদি বলতেন যারা আমাদেরকে মৌলবাদী বলে গালি দাও, আমরা হলাম মূলবাদী, আমরা থাকি গাছের গোড়ায়, তোমরা সব আগাবাদী।
হবে না, কাজেও প্রমাণ করতে হবে। শেষ কথা, কয়েকদিন আগে একজন ছোট্ট বাচ্চা রেপ হয়েছে, নামটা মনে আছে? রামসা। কালকেও কাঁদছিলাম, কথা বলতে গিয়ে কান্না চলে আসছে। ছোট্ট একটা বাচ্চা মেয়ে গলাটা কেটে ফেলছে। এবার ভাবেন তো, আপনার মেয়েটাকে, আপনার ছোট্ট বোনটাকে রেপিস্ট রেপ করে গলাটা কেটে রেখে দিয়েছে, আপনি গিয়ে দেখছেন দেহটা একদিকে, গলা কি হবে? আমার ছোট্ট একটা বোন আছে, নাম হচ্ছে পুষ্টি, যারা ফেসবুক ইউটিউব চালু করার জন্য দেখতে পারো তোমার জন্য, বয়স 8-9। রামি স্যার ভিডিও যখন নিউজ যখন আসছে, আমি ভেবেছি ফেক নিউজ হবে, ভাইরাল হওয়ার জন্য বলছিলাম। গলা কেটে ফেলেছে, এটা তো আগে দেখেছি কিনা মনে পড়ে। পরে দেখলাম যে বড় বড় টেলিভিশন থেকে নিউজ হচ্ছে, চোখের পানি আটকে একটা বাচ্চা শিশু ধর্ষণ করে গলা কেটে ফেলে দিয়েছে। এটা মানুষ কতটা জানোয়ার, নিকৃষ্ট, চরিত্রহীন হলে এই কাজটা করতে পারে। কান্না থামা, মনে মনে ভাবলাম, যদি এটা আমার মেয়ে, আমার ছোট্ট কোনো উৎসাহ, আমার মন বলছিলাম যতই তাপ না হলে, আমার মনে বলছিলাম না হাতটা করে মরে যেতাম, সহ্য করতে পারতাম। এর আগে মাগুরা একজন ছোট্ট শিশু রেপ হয়েছে, না মনে আছে? এখনো বিচার চলছে, হয় না? আমরা দেখতে চাই আগামী বাংলাদেশে কোন একটা রেপিস্টকে বাইতুল মুকাররমের সামনে ওপেনলি ফাঁসির কাস্টে ঝুলাই দাও। করে দেখেন, আমি স্পষ্ট নাম ধরে বলছি, বাংলাদেশের আলিম প্রাইম মিনিস্টার, প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব এবং তার দল বিএনপি, সবাইকে বলতে চাই, আপনারা উদ্যোগ নেন। আমার খুব অবাক লেগেছে, স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন আমরা মধ্যযুগীয় অবস্থানে নেই, আমরা এখন মডার্ন যুগে আছি। মাথায় রাখবেন, মধ্যযুগীয় যুগ বলে যদি আপনি সেই যুগকে অবমাননা করতে চান, এটা সোজা ইসলামকে অপমান করা হবে, এটা সোজা আমার নবীকে ইনসাফ করা হবে। নবীর যুগ কখনো মধ্যযুগীয় যুগ নয়, নবীর যুগটাই আসল সেরা স্মার্ট যুগ। নবীর দেওয়া আদর্শ অনুযায়ী, কোরআনের দেওয়া বিধান অনুযায়ী রেপিস্টের বিচার করেন, দেখবেন আগামী বাংলাদেশে কোনো ধর্ষককে খুঁজে পাওয়া যাবে না। আমার ছাত্রীরা কোন বিচার, কোন বিচার জাস্ট গিয়ে সান্ত্বনা দিলে হবে না। আর আমার মেয়ে বলছে, আমি সান্ত্বনা কি বলবো? যা হওয়ার তো হয়ে গিয়েছে। এবং আমার মেয়েকে যে রেপ করেছে, ওকে ওপেনলি পাবলিক প্লেসে মিডিয়ার সামনে ফাঁসির কাছে ঝুলিয়ে দেন। বাংলাদেশ কেন, ভারতেও রেপ বন্ধ হয়ে যাবে, ঠিক কিনা বলে? শাস্তি দেওয়ার নাম নাই, খালি আমার স্লোগান দিয়ে বলে। অতএব খবরের 4 নম্বর প্রশ্ন হবে, তোমার জ্ঞানের উৎস কোথায়? আমরা বলবো আল কোরআন। জাস্ট আল কোরআন বললেই হবে না, বরং পৃথিবীর প্রত্যেকটা কোনায় কোনায়, প্রত্যেকটা কাছে কাছে আল কোরআনের আইন দিয়ে জীবন যারা বলতে আছেন সবাই ইনশাআল্লাহ, সবাই হাত তোলেন। এভরিবডি raise your two hands, সবাই দুই হাত তোলেন। মাশাআল্লাহ, সাতক্ষীরাবাসী এত গরমের ভেতরে আসছি, 11:40, 10:40, এখন বাজে প্রায় 12টা। একটা লোক ডান বাম হইলেন না, এটাই প্রমাণ করছে সাতক্ষীরার মানুষ ইসলামকে কলিজা দিয়ে ভালোবাসে, ঠিক কিনা বলে? হাতটা উপরেই থাকবে। কয়েকটা প্রশ্ন আসছে, আপনাদেরকে ওয়াদা করার পরে আমি কি প্রশ্নগুলো করতে পারবো? অনুমতি আছে? যুবকদের প্রশ্ন থাকে অনেক, আসছে, অনুমতি আছে নাকি নাই? তাহলে 2টা ওয়াদা করতে হবে আল্লাহর সাথে। এই নাই, টুপিটা দিয়ে গেছো? এখানে আছে? কোথায় আছে? সামনে আছে, টুপিও ভাগিয়ে দেওয়া হবে। একটু সবাই কাশি দেয়, এটা ছাত্রের কাছে হবে না। আরেকবার এবার একটু আল্লাহকে ডাকতেন, বলেন সবাই আল্লাহ। আমরা 2বার ডাক দিবেন, এক একটা আওয়াজ আরেকটার চাইতে ভারী হবে, উঁচু হবে, বাঘের মতো, সিংহের মতো গর্জন দিয়ে আল্লাহকে ডাক দিবেন। জবান থেকে দিল খুলে বলেন সবাই আল্লাহ। আমি না, আপনার বলেন সবাই আমি তোমার শাহীদ দিল থেকে। আওয়াজ কমে গেল কেন? বলেন সবাই দিল থেকে তওবা করছি, আজ থেকে কোনো পাপ
আমি জীবনে করব না। হে আল্লাহ, তুমি আমার অতীতে সব পাপ মাফ করে দাও। দিল থেকে আওয়াজ দিয়ে বলেন তো সবাই আমি। 2 নম্বর ওয়াদা বলেন সবাই ডাক দিয়ে আল্লাহ আমি। একবার আওয়াজ দেয় বলেন সবাই আমি তোমাকে ওয়াদা দিলাম আজ থেকে এক ওয়াক্ত নামাজ আর কখনো ছাড়বো। এবার হাতটা সবাইকে নামাইতে হবে। হাতটা উঁচু, raise your two hands everybody, not a single person, কেউ বাদ যাবে না। তো হাতটা নাড়িয়ে বলেন ছাড়বো না। আরেকটু আওয়াজ দিয়ে ছাড়বো না। আওয়াজ দিয়ে বলেন সবাই ইনশাআল্লাহ। একটা যুবকের প্রশ্ন কত আসছে, উর্দুতেও প্রশ্ন আসছে, মানে বাংলা ভাষায় না উর্দু ভাষায় প্রশ্ন আসছে। কালকে দেখলাম বিশাল লম্বা ইংরেজি প্রশ্ন দিয়েছে আমাকে, আমি পড়লাম, উত্তর দেওয়ার চেষ্টা করেছি। বাংলা বাংলা উর্দু, আচ্ছা ঠিক আছে। উর্দু প্রশ্ন উত্তর কি দিব? পারমিশন আছে? না, মরে গেছে সবাই। পারমিশন আছে নাকি না? আচ্ছা, আমি কি দেওয়ার যোগ্যতা রাখি কিনা আমাকে একটা পলক চেক করতে হবে। সবাই সবাই সামনে ঠিক আছে পড়ছি। আচ্ছা, এখানে আপনারা বলেছে যেমন উর্দু মে চাহিয়ে, উনি বলেছে আমাকে উর্দুতে উত্তর দেওয়া লাগবে। আপনাকে বুঝতে হবে যুবকরা উর্দু 100-এ 80 বোঝে, মুরব্বীরা সবাই উর্দু বোঝে না। তো আমার মনে হয় আবদারটা রাখতে পারি এভাবে যে উর্দু বলার সাথে সাথে বাংলাতেও তর্জমা করে দেওয়া যায়। পারমিশন আছে নাকি না? এটা হতে পারে, আপনি ব্যাপার। আচ্ছা, কি প্রশ্ন তাই পড়ি আগে। अस्सलाम वालेकुम, मैं मदरसा का तालिबुल इल्म हूँ। मेरा सवाल ये है कि जिंदगी में इतनी तकलीफ और दर्द है कि कभी कभार दिल करता है कि इंसान खुदकुशी कर ले। खुदकुशी का मतलब है सुसाइड कर ले। कभी कभी तकलीफ बर्दाश्त के बाहर चला जाता है। तो अगर हम इस दर्द से निकलना चाहें तो कैसे निकले, सुकून की जिंदगी कैसे गुजार सके? आप कुछ ऐसी बातें सुना दे कि तकलीफ थोड़ा सा कम हो जाए। প্রশ্নের বাংলাটা হচ্ছে এইরকম, জীবনে আমরা এত বেশি কষ্ট পাই, মাঝে মাঝে মনে হয় আত্মহত্যা করে ফেলি। মাঝে মাঝে মনে হয় দেওয়ালটা পিঠটা দেওয়ালে ঠেকে গিয়েছে, আর কোনো রাস্তা নেই, মরে যেতে হবে, এত কষ্ট সহ্য করা যায় না। তো এই কষ্ট থেকে আমরা বের হবো কেমনে, মনের ব্যথা আমরা কমাবো কেমনে? पहली बात तो ये है कि मैं ये कहना चाहता हूं, दिल में जितनी भी तकलीफ हो, जितनी भी दर्द हो, किसी भी दर्द को लोगों से मत बोलो। जितना भी दर्द है वो एक जात से बोलो। वो कौन है? अल्लाह से बोलो। जितनी भी तकलीफ है अल्लाह से बोलो। अल्लामा इकबाल ने लिखा है, जख्म दिल के सबको दिखाई नहीं जाते, कुछ दर्द खामोशी से सहने पड़ते हैं। दुनिया सवाल करती है सिर्फ तमाशा देखने के लिए, मगर रब हर आंसू के पीछे का हकीकत जानता है। जो दर्द ज़बान से ना निकले वो भी वो सुनता है, जो दर्द दिल में छुपा हुआ है वो भी वो समझता है। लोग जिंदगी में आते हैं और दिल तोड़ के फिर चले जाते हैं, मगर एक रब है जो हर टूटा हुआ दिल को अपनी रहमत से जोड़ देते हैं। मतलब भूल बोललाम ना ठीक बोललाम? বলে জীবনের যত কষ্ট আছে, কষ্ট দুঃখের কথা বইয়ের সাথে আগে নয়, বন্ধুর সাথে আগে নয়, কষ্টের কথা বলবেন এক সত্তাকে। সাতক্ষীরাবাসী আওয়াজ দিয়ে বলেন তো সবাই, তিনি কে? আমি যখন উর্দু বলবো কখনো ঠিক বলবেন, যেন আমি বুঝতে পারি আমার কথা আপনারা বুঝতে পারছেন। তাকবীর দেন, নারে তাকবীর। दूसरी बात ये है, जिंदगी में जितनी भी तकलीफ आए, जितनी भी दर्द आए, जितनी बड़ा मुसीबत ही क्यों ना हो, हमेशा इस बात को याद रखना, अल्लाह तुम्हें वही मुसीबत देगा जो तुम बर्दाश्त कर सकते हो। अल्लाह तुम्हें वही तकलीफ देगा जिसको तुम सह सकते हो। अल्लाह ने एक और शेर लिखा है,
अच्छी शहर है। अल्लाह कभी ऐसा बोझ नहीं डालता जो तुमसे संभाला ही ना जाए। तुम्हें बस टूटना नहीं है, क्योंकि तुम्हारी रब को तुम्हारी ताकत पर पूरा यकीन है। कभी तन्हा लगे तो याद रखना कि रब तुम्हारे बहुत करीब है, और हर रात के बाद दिन की रोशनी जरूर आती है। बस सबर का दामन थाम के रखो, बस सबर का दामन थाम के रखो, यही तुम्हारी सबसे बड़ी ताकत है। और याद रखो, जो आज टूटा है वो कल तुम्हारे लिए रहमत की वजह जरूर बनेगा। ठीक ना बोले? আপনার যত কষ্ট হোক না কেন মাথায় রাখবেন, লা ইকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। Allah doesn't test anybody beyond their power. আল্লাহ কখনো কাউকে তার সাধ্যের বাহিরে বোঝা চাপিয়ে দেয় না। যা পারবেন তাই আল্লাহ আপনাকে দিয়েছে। অতএব ভয় পেও না, বুক চিরে দাঁড়িয়ে যাও, আল্লাহর ভরসায় সাহসটা বাড়াও। আল্লাহর নামে আগুন জ্বালাও বুকে, সত্যের পথে চলো, সাহস রাখো মুখে। আর থেমে গেলে চলবে না, রক্তে আগুন ধরাও। আল্লাহর সৈনিক তুমি, সেই পতাকা উড়াও। আরে আল্লাহ যখন পাশে কিসের এত ভয়? তাওয়াক্কুল করো, কাছে আসবে বিজয়। মিজানুর রহমান আজহারি হুজুর বলেছিলেন, আহারে ভয় পেও না, আলো আছে আড়ালে, অন্ধকার পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে। ঠিক না বলে? আমি জানি অনেক যুবককে অনেক মেয়ে ছ্যাঁকা দিয়ে চলে গেছে। আরে বেটা, জীবনে ভালো কিছু করো, সফল হয়ে দেখাও। যে মেয়ে তোমাকে ছেড়ে গেছে, এরকম কয়েক লাখ মেয়ে তোমাকে বিয়ের জন্য তোমার পেছনে লাইন ধরে দাঁড়িয়ে যাবে। অতএব দুঃখের কথা, কষ্টের কথা বলবেন এক সপ্তাহে, তিনি কে? আপনাদের মাঝে দুইজন উঠে গেছে, আল্লাহর ওলি, হয়তো অষ্টমের চার ছিল, উঠে গেছে। এটা তাকবীর দিবেন, শয়তান পালিয়ে যাবে, নতুন স্লোগান হবে। সবাই একটা কাশি মারেন। আপনার কি বেঁচে আছেন না মরে গেছেন? ইত্যাদির কথা বলেন, বেঁচে আছেন না মরে গেছেন? আমার 1 ঘন্টা অনেক আগেই পূরণ হয়ে গেছে, 1 ঘন্টা 20 মিনিট চলছে। তবে কমিটির কাছে ফর্ম দেওয়া আছে, 1 ঘন্টার বাইরে ওয়াজ হবে না। তাহলে বেশি করছি কেন? সব জায়গায় নিয়ম কানুন দিয়ে হয় না, মাঝে মাঝে ভালোবাসা দিয়েও তো হিসাব করতে হয়।